হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি এমন একটা গল্প বলবো রিলেশনে। তো গল্পটা শুনলে সবারই অনেক কষ্ট লাগতে পারে। গল্পটা আশা করি গল্পটা শেষ পর্যন্ত দেখবেন। তো একটা একটা শহরে একটা ছেলে থাকে। ছেলেটির নাম হচ্ছে সৌরভ আর মেয়েটির নাম হচ্ছে নুসরাত। তো যাই হোক, তো এই ছেলেটি মেয়েটিকে অনেক পছন্দ করতো, রাস্তাঘাটে দেখতো, যাই হোক। কিন্তু মেয়েটি প্রায় সবসময়ই ছেলেটিকে বিরক্ত করত। তো বিরক্ত করতে করতে উম মানে প্রায় যখনই দেখে ছেলেটিকেও শুধু অপমানই করে, কিন্তু ছেলেটি কখনো অপমানে বদলা নিত না, ঠিক আছে? তো এমনি সামনে করতে করতে হঠাৎ করে একদিন শুনে যে মেয়েটি অ্যাক্সিডেন্ট করছে, ঠিক আছে? তো ছেলেটা শুনে অনেক কষ্ট লাগছে। তো তারপর খোঁজ নিয়ে দেখে যে ডাক্তার ওখানে মেয়েটির যে গ্রুপের রক্ত সেই গ্রুপের রক্ত ডাক্তারের ওইখানে নাই, ঠিক আছে? তো ছেলেটি তো শুইনা ভাইঙ্গা পড়ছে। তো ছেলেটি থাকতে না পেরে ডাক্তারের কাছে চলে গেছে। তো যাওয়ার পরে তখন ওইখানে গেছে। তো যাওয়ার পরে দেখে যে মানে ডাক্তারে বলছে যে সে রক্ত দিতে চাইছে, ডাক্তার মানা করছে। যেহেতু ছেলেটি তেমন না, ডাক্তার দেখছে যে ছেলেটির গায়ে যথেষ্ট রক্ত নাই। যদি ছেলেটি রক্ত দেয় তাহলে ছেলেটি মারা যাইতে পারে। তো কিন্তু ছেলেটি তারপর ডাক্তারকে বুঝিয়ে বলছে, হ্যাঁ বুঝায় যেমন বুঝাইছে। তো ডাক্তার তখন রাজি হয়েছে। তো রাজি হওয়ার পরে মেয়েটি থেকে বাঁচত না, এই জন্য ডাক্তার রাজি হয়েছে। তো রাজি হওয়ার পরে তখন ছেলেটি মেয়েটিকে রক্ত দিছে। তো রক্ত দেওয়ার পরে তখন একটু পরে রক্ত দেওয়া শেষ হইলে তখন ছেলেটি ডাক্তারকে একটা চিঠি লিখছে। তো লেখা চিঠিটা ডাক্তারে বলছে আপনি মেয়েটিকে দিয়েন, ঠিক আছে? তো ছেলেটি রক্ত দেওয়া শেষ হলে ছুটে একটা দৌড় দিয়ে যে মেয়েটির কাছে গেছে। তো যাওয়ার পরে তখনও মেয়েটি ছেলেটিকে অনেক অপমান করছে। তো অপমান করার পরে একটু পরে ডাক্তার এসে চিঠিটা দিছে। তারপর চিঠিটা দেওয়ার পর মেয়েটির হাতে চিঠিটা পাইছে। তো পাওয়ার পরে মানে মেয়েটি অপমান করতেছে, ওই অপমান করা অবস্থায় ছেলেটি যখন মারা গেছে। তো মারা যাওয়ার পরে মেয়েটির হাতে ডাক্তার চিঠিটা দিচ্ছে। চিঠিতে লেখা ছিল, তো আমি তোমার আমি তোমার তোমার কাছে কোনোদিন কিছু পাইনি, শুধু অপমানই পাইছি, অন্য কিছু পাইনি। তো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসছিলাম, ঠিক আছে? তো ভালোবাসার পরেও তোমার যেহেতু পাইলাম না, এটা হচ্ছে আমার ব্যর্থতা। তো আমি তোমার অজান্তে কোনো ক্ষতি করিনি, বরং তোমার উপকারই করছি। উপকারের প্রতিদান উপকারের প্রতিদান হিসাবে আমার জীবনটা দিয়ে দিলাম। তো যাই হোক, তো এমনি আসলে সত্যি বলতে কি, কেউ যদি কারো অনেক ভালোবাসে তাহলে কখনো কেউ ফিরাইয়া দিবেন না, ঠিক আছে? তো ইনশাল্লাহ বুঝাইয়া বলবেন যে না দেখো এরকম ঠিক না, এর জন্য একটা পোলার যদি জীবনও চলে যায়। আসলে সত্যি বলতে মেয়েদের কাছে এগুলো কিছুই না, ঠিক আছে? সত্যি যদি কেউ যদি তার জীবনের চেয়ে অনেক ভালোবাসে, ইনশাল্লাহ তারে ফিরাই দিবেন না। পারলে বুঝাইয়া বলবেন, কিন্তু অপমান করবেন না, ঠিক আছে? যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো, তোমাদের ভাইয়াটাকে একটু সাপোর্ট করে উপরের দিকে নিয়ে যায় ভাই, কেমন?